তো আমি আজকে থাই স্যুপ রান্না করব। তো এইভাবে থাই স্যুপ রান্না করলে অনেক অনেক বেশি পরিমাণে মজা হয়। তো আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেন থেকে আপনাদের স্বাগতম। তো থাই স্যুপ রান্না করতে কী কী লাগে ওইগুলো নিয়ে নেব। এই তো একে একে আমি সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে তো নিয়ে নিয়েছি লেবু, লেমন গ্রাস, কাঁচামরিচ, তারপর হচ্ছে গাজর কুচি, এই তো চিকেন নিয়েছি ছোট ছোট পিসেস করে, 2টা ডিমের কুসুম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, তারপরে নিয়েছি এই তো চিংড়ি মাছ নিয়েছি 4 পিস। তো এখানে লেমন গ্রাসটা ব্যবহার করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো একে একে সবগুলো মশলা অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিয়েছি এই তো টমেটো সস, সয়া সস, লেবুর রস, তো এই তো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া 1 চামচ চিনি দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 60 জনের খাবার, তো আমি ওই পরিমাণে পানিটা অ্যাড করেছি। তারপর হচ্ছে একটু ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এই তো আস্তে আস্তে রান্না করে নিলাম। এই তো আবারও ভালোভাবে নাড়তে থাকবো যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো দিয়ে দিয়েছি লেবু পাতা। তো লেবু পাতা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে লেমন গ্রাস ব্যবহার করবেন, মানে থাই পাতা। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। তো আমার স্যুপ রান্না শেষ। তো এভাবে স্যুপ রান্না করে দেখবেন, খুবই মজা হয়।